আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম বাবা। বাবা গো, ও আম্মা গো, আমি গরিব অসহায়, আমায় কিছু সাহায্য করেন। ও বাবা গো, ও মা গো, বাবা আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করেন। এই সুমন, আমি অফিসের অনেক ফাইল নিয়ে কাজে ব্যস্ত আছি, যাও তো বাবা, ভিক্ষুককে একটু সাহায্য দিয়ে আসো তো। পারবো না আমি, দেখছো না আমি ব্যস্ত আছি, ভিক্ষুককে আমি সাহায্য দিতে পারবো না, তুমি গিয়ে দিয়ে আসো। দুঃখিত চাচা, আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, আমাকে ক্ষমা করবেন, আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে দেরি হয়েছে। না বাবা, কোনো সমস্যা নাই, এখানে ক্ষমা চাওয়ার কি হইল? আল্লাহ তোমার ভালো করুক, তোমার সমস্যা দূর করুক, আমিন। আসসালামু আলাইকুম বাবা সুমন, আমি এতবার করে তোমাকে ডাকলাম, ভিক্ষুকে সাহায্য দেওয়ার কথা বললাম, তুমি যদি একটু দিয়ে আসতে কতই না ভালো হতো বাবা। আমি যদি কাজে ব্যস্ত না থাকতাম তাহলে তো তোমাকে বলতাম না। তুমি ব্যস্ত ছিলে, আমিও তো ব্যস্ত ছিলাম। বাবা এত বেশি কথা বলো না তো, মেজাজটা খারাপ করিও না। বাবা এভাবে কথা বলা কি ঠিক হচ্ছে? তুমি যখন ছোট ছিলে একটা প্রশ্ন কতবার করতে, যতবার তুমি প্রশ্ন করতে ততবারই আমি উত্তর দিতাম। তোমাকে এত ভালোবাসতাম যে সবসময় তোমাকে বুকে আগলে রাখতাম। ওই যে আবার শুরু হয়েছে, কোনো কথাই শুনতে ভালো লাগছে না এখন। আর একটা কথাও বাড়াবা না, যাও তুমি তোমার কাজে যাও। বাবা নামাজ পড়তে মসজিদে আসার সময় অনেক বেশি হাঁটতে হয়, এই জন্য আপনার কষ্ট হয় না? কেন আসিফ, এ কথা কেন বলছো? তোমার কি কষ্ট হয়? না মানে কিছু তো কষ্ট হয়, অনেকখানি হাঁটতে হয় তো, এই জন্য বলছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি, এই জন্য জিজ্ঞেস করছো তুমি। কষ্ট তো হয় আসিফ, কিন্তু এর পুরস্কারও তো আছে। মানুষ যে কোনো কষ্ট যখন করে তখন নিশ্চয়ই এর পুরস্কারের কথা চিন্তা করেই করে। তাই নাকি বাবা? নামাজ পড়লে না পুরস্কার, পায়ে হেঁটে গেলেও কি পুরস্কার পাওয়া যায়? হ্যাঁ আসিফ, মসজিদে যখন পায়ে হেঁটে যাওয়া হয় তখন প্রতি কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ হয়, একটি করে নেকি দেয়া হয় এবং একটি করে জান্নাতের মর্যাদা বুলন্দ করা হয়। সুবহানাল্লাহ বাবা, এটা তো অনেক লাভের কাজ। ইনশাআল্লাহ এখন থেকে আর কষ্ট মনে হবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আসিফ ভালো আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সুমন তুমি ভালো আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আসিফের কাছে একটু কাজ ছিল, এই জন্য এসেছি। ও ঠিক আছে সুমন, তুমি কথা বলো, আমি ভিতরে যাচ্ছি। কথা শেষ করে আসিফের সাথে নাস্তা খেয়ে যাবে কিন্তু, ঠিক আছে? জি আঙ্কেল, ঠিক আছে ইনশাআল্লাহ। সুমন কি কথা আছে বলো তো? আরে আসিফ, বাড়ির কাজ, স্কুলের বাড়ির কাজ ঠিক করে করা হয়নি, তোমার কাছ থেকে খাতা নিয়ে তারপর বাড়ির কাজ রেডি করতে হবে, না হলে মাইর খেতে হবে ক্লাসে। ও এই কথা, এটা তো তুমি আব্বুর সামনে বলতে পারতে, সেখানে বললে না কেন? আরে সেখানে বললে আঙ্কেল আমাকে কি মনে করতো, বোকা কথাকার, বোঝে না কথা। বাড়ির কাজ কেন করতে পারলে না সুমন? ক্লাস শেষ করার পরে তো অনেক সময় থাকে, বাসায় কি পড়ো না? আরে বাসায় কি পড়ার সময় হয় নাকি? মোবাইল দেখতে দেখতে তো সময় চলে যায়। কি যে মজা লাগে আসিফ মোবাইল চালাতে। এত বেশি মোবাইল দেখা কিন্তু ভালো নয় সুমন। মোবাইল থেকে অতি বেগুনি রশ্মি আমাদের চোখের অনেক বেশি ক্ষতি করে। মোবাইল নেটওয়ার্ক থেকে রেডিয়েশন চারপাশে ছড়ায়, এটাও আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এই জন্য বেশি পরিমাণে মোবাইল চালানো উচিত নয় ভাই। বাদ দাও তো তোমার লেকচার, এখনই তো বয়স চালানোর। এই বয়সে না চালালে কবে চালাবো বলো? না ভাই, এটা ঠিক নয়। আমাদের বয়সী এক বন্ধু সেদিন ইন্তেকাল করলো, তোমার কি মনে নেই? সে এত অল্প বয়সে কিভাবে ইন্তেকাল করলো একটু ভেবে দেখো। আমাদের মৌতের কখন সময় আসবে এটা কেউ জানে না, এই জন্য সময় থাকতে আমাদের সকলের ভালো হয়ে চলা উচিত। আরে তুমি কি খাতা দিবে নাকি লেকচার দিয়ে যাবে? লেকচার আমিও জানি। আরে তোমায় নিয়ে আর পারি না, একটু অপেক্ষা করো, এখনই দিচ্ছি। তোমায় না বাবা নাস্তা খেয়ে যেতে বলেছে, ভিতরে আসো। আরে যাও তো, খাতা নিয়ে আসো তো। তুমি বলে দিও আমি চলে গিয়েছি। আসসালামু আলাইকুম আসিফ, খেলতে মাঠে যাবে না আজকে? অনেকদিন তো ভালো করে খেলা হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম আরমান, হ্যাঁ যাবো ইনশাআল্লাহ, কিন্তু ক্লাসের পড়া যে এখনো শেষ হয়নি। ক্লাসে এত এত পড়া দেয়, এগুলো শেষ করতে করতে সময় চলে যায়। ওই দিন আমরা খেললাম, তুমি আসলে না কেন? তুমি না আসার কথা ছিল। আরে ওই দিন মোবাইল চালাতে চালাতে অনেক সময় হয়ে গিয়েছিল। মোবাইলের মধ্যে ঢুকলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় তার কোনো খবরই থাকে না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে খেলতে আসবে ইনশাআল্লাহ, আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আরমান, ইনশাআল্লাহ পরে দেখা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমন, এই সুমন, বাবা আজান হয়েছে, চলো মসজিদে চলো। সুমন, বাবা তুমি যাও মসজিদে, আমি একটু পরে আসছি। সুমন দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি চলে আসো। এই যে সুমন, চলো মসজিদে চলো, আর কত মোবাইল চালাবে? আরে তুমি যাও তো, মাথাটা গরম করে ফেলতাছো। আয় আল্লাহ, সুমনকে হেদায়েত দান করুন। আয় আল্লাহ, সুমনকে হেদায়েত দান করুন, তার দিলকে আপনি ঝুঁকিয়ে দিন। আয় আল্লাহ, সুমনকে মাফ করে দিন, তাকে দিনের সঠিক বুঝ দান করুন। আমিন। আরেকটু গেম বাকি আছে, এটা যেভাবেই হোক শেষ করতে হবে। সুমন, আমি নামাজ পড়ে চলে আসলাম, তুমি এখনো মোবাইল চালাচ্ছ? যাও নামাজ পড়ো বাবা। এই তো যাচ্ছি বাবা, এখনো যাচ্ছি। সুমন, এখনই উঠো বাবা, যাও বাবা, নামাজে যাও, নামাজটা পড়ে নাও বাবা। হ্যাঁ বাবা যাচ্ছি যাচ্ছি, আর চিল্লে করেন না, যাচ্ছি। সুমন, নামাজ পড়েছো বাবা? হ্যাঁ বাবা নামাজ পড়েছি। এত তাড়াতাড়ি নামাজ পড়ে ফেললে বাবা? নামাজ তো ধীরস্থির ভাবে পড়তে হয়, এত তাড়াতাড়ি তো নামাজ হয়ে যাওয়ার কথা না বাবা। নামাজ পড়েছি তো বললাম, এরপরেও এত কথা কিন্তু ভালো লাগছে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাদের পরিবারের সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তবে ভাই, আমি সুমনকে নিয়ে অনেক পেরেশানিতে আছি। সে সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, নামাজে অবহেলা করে, ভালো করে পড়াশোনা করে না। খুব সমস্যায় আছি তাকে নিয়ে। ইন্না লিল্লাহ, এটা তো ভাই অনেক সমস্যা। সে মোবাইল কিভাবে পেল? খুব দুঃখজনক কথা ভাই। বাসায় সবসময় তাকে ভালো তরবিয়তে রাখার জন্য চেষ্টা করেছি। পরীক্ষার এক কাজে মাঝখানে আমাদের এক আত্মীয়ের বাসায় ছিল, সেখান থেকে এই মোবাইলের জীবাণুটা নিয়ে এসেছে। আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেল। হ্যাঁ ভাই, বর্তমানে এমন এক পরিবেশ হয়ে গিয়েছে, এখান থেকে নিজেকে রক্ষা করা অনেক কঠিন। তবে ভাই অসম্ভব নয়। যদি এই অবস্থায় নিজেকে টিকিয়ে রাখতে পারে, তবেই তো সে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে। ভাই আপনি সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ সব ঠিক করে দিবেন। আসলে ভাই আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, আপনি ধৈর্য হারাবেন না। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। এখন ভাই আমার করণীয় কি, একটু পরামর্শ দিন তো। আচ্ছা ঠিক আছে, আমি ইনশাআল্লাহ আসিফকে বলে দিব যাতে সুমনের সাথে এ ব্যাপারে কথা বলে, তাহলে হয়তো কোনো রাস্তা বের হতে পারে। আসসালামু আলাইকুম সুমন, ভালো আছো? আগামীকালকের বাড়ির কাজ কি করেছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আরমান, এখনো শেষ হয়নি, তবে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। সুমন, বাড়ির কাজ কিন্তু ঠিকঠাক ভাবে করিও, স্যার কিন্তু অনেক কড়া। আসসালামু আলাইকুম আরমান, সুমন ভালো আছো? আমার বাড়ির কাজ আলহামদুলিল্লাহ শেষ। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো শেষ হবেই, তুমি তো পড়া ছাড়া আর কিছুই বোঝো না। আচ্ছা সুমন, বাসায় আঙ্কেলের সাথে কেমন আচরণ করো তুমি? হঠাৎ এই ব্যাপারে জিজ্ঞেস করছো কেন আসিফ? তোমাকে কি কেউ কিছু বলেছে? বললে সমস্যা কি? তুমি কি কোনো কিছু মনে করো এই ব্যাপারে? না, তবে হয়তো বাবা তোমাকে বলেছে। আর পারলাম না বাবাকে নিয়ে, সারাক্ষণ আমাকে শুধু নসিহত করতে থাকে, ভালোই লাগে না এই সমস্ত প্যাক প্যাক। ছি সুমন, এভাবে বলতে হয় না। তুমি কি জানো সুমন, হাদিসে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এক ব্যক্তি হাজির হলো, তার সাথে একজন বয়স্ক লোকও ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এই লোকটি কে? সে বলল, ইনি আমার পিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার আগে আগে চলবে না, তার আগে বসবে না, তার নাম ধরে ডাকবে না, তাকে কটু কথা বলবে না। অন্য এক হাদিসে এসেছে আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে। আরে আসিফ, এ সমস্ত কথা আমার একেবারেই ভালো লাগছে না, আমাকে এখন যেতে হবে, আমি যাচ্ছি। ভাই আমার কথাগুলো একটু চিন্তা করে দেখো, মেহেরবানি করে চেষ্টা করলে অনেক ফায়দা হবে। মেজাজটাই খারাপ হয়ে গেল, কিছুই ভালো লাগছে না, এত নসিহত শুনতে শুনতে কান ঝালাপালা। ওই দর 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 আরে দর 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 এই দর 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 দর। আসসালামু আলাইকুম হাসু ভাই। ইন্না লিল্লাহ। জি কখন? এখন কোথায় আছে? ইন্না লিল্লাহ। ভাই আপনি সবর করুন, সদকা করুন, নামাজ পড়ে দোয়া করুন, আমরাও দোয়া করছি, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে বাবা? কি সমস্যা হয়েছে? আহারে আসিফ,
সুমনের অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই বাজে অবস্থা। ডাক্তার বলেছে বাঁচার নাকি সম্ভাবনা নাই, এখন হাসপাতালে আছে। ইন্না লিল্লাহ, এটা তো ভয়ানক সমস্যা হয়ে গেছে বাবা। আমি এখনই সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করছি ইনশাআল্লাহ। হ্যাঁ আসিফ, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। আয় আল্লাহ, সুমনকে মাফ করে দেন। আল্লাহ, আমার সন্তানকে আপনি ফিরিয়ে দেন। আয় আল্লাহ, আপনার হাতেই সবকিছু, আপনি চাইলে সবকিছু করতে পারেন। আল্লাহ, আপনি জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে আবার জিন্দা করেন মাওলা। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মাফ করে দেন। সুমনকে সুস্থ করে দেন, সুস্থ করে দেন, সুস্থ করে দেন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের অপারেশন সম্পন্ন হয়েছে। সুমন যেভাবে ইনজুর্ড হয়েছিল খুবই খারাপ অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ, সে এখন বিপদ থেকে মুক্ত। সুমন নতুন জীবন পেয়েছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনার মেহেরবানি আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আপনি, আমি, আমরা সবাই দোয়া করেছি আঙ্কেল, আল্লাহ মেহেরবানি করেছেন। আলহামদুলিল্লাহ। আব্বু, আমাকে মাফ করে দিন, আমি অনেক খারাপ আচরণ করেছি আপনার সাথে। আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন, ইনশাআল্লাহ আর এমন করব না। আব্বু, আমাকে মাফ করে দিন, আব্বু মাফ করে দিন। আমি মাফ করে দিয়েছি বাবা। আল্লাহ তোমাকেও মাফ করে দিক। আমিন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।